শুভ সকাল আমার বন্ধুরা, সব কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে বলছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম। সকালে তো প্রচণ্ড পরিমাণে গরম, আমার পিঠটা বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, দেখা যায় মাঝে মাঝে একটু বোঝা যাচ্ছে। মানে ঘেমে তো চান হয়ে গেছি, পাখা এক সেকেন্ড বন্ধ করার মতন জো নেই, এত পরিমাণে গরম জানো না। পাখাটা তো কোনো মতে বন্ধ করলাম, বন্ধ না করলে তো এই ঝাড়াঝুড়ির কাজগুলো পাখা অফ না করে করাই যাবে না। তা কোনো মতে একটু পাখাটা অফ করে দেয়ালগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। খাটের ওপরে এই দেয়ালটা তো ঝাড়তে খুব সুবিধা হয়। খাটের ওপরে দাঁড়িয়ে ঘাট ঝাড় দিয়ে ঝাড়ুটা দিয়ে একদম পুরো একবার করে ডলে নিয়ে পুরো পরিষ্কার হয়ে যায়। যতই গরম লাগুক আর যাই লাগুক, ঘর পরিষ্কার তো করতেই হবে বলো। গরমের ভয় থেকে কি আর ঘর পরিষ্কার না করলে হয় বলো? ঘর তো পরিষ্কার করতেই হবে। তো দেখো ঘরটা পরিষ্কার করে ফেললাম, এবারে পরিষ্কার করে ফেললাম না, পরিষ্কার করছি, সবে শুরু করেছি। এত ব্যস্ত না, একটা বাড়তি কাজ করতে গেলে না সংসারের সমস্ত কাজকর্ম করে একটা বাড়তি কাজ করা বললে করা না, তা আবার পরের কাজ, সময় সুযোগ বুঝে ঘরের কাজ করতে হবে। মানে ঘরের কাজ ফেলে রেখেও না ওখানে গিয়ে কাজে বসলেও মন ছটফট করছে যে আমার ঘরের কাজ হলো না, আবার এখানেও কাজ করেও না ছটফট করছে যে আমি কখন কাজটাকে তুলব। এই টানাপড়ানে পড়ে গেছি আমি, জানো না, খুব। ওই জন্য না ভিডিওটা কন্টিনিউ দিতে পারছি না। তোমরা অনেকে হয়তো রাগ করছো, যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা হয়তো আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছো। বুঝতেই পারছি, আমাকে এখন আর কেউ কমেন্ট করছো না, কিন্তু আগে কি সুন্দর কমেন্ট করতে, এখন আর কিন্তু কমেন্ট করছো না। প্লিজ একটু কমেন্ট করো, জানিও তোমরা আমার ভিডিওটা দেখছো কি না। বুঝতে তো পারছি না, কারণ আমি ভিডিও দিতে পারছি না। ভিডিও রোজ না দিলে না ভিডিওর ভিউজও হয় না, আর ভিডিও কন্টিনিউ কেউ দেখবেও না। এই গ্যাপ ছাড়া যদি ভিডিও দিই না, যারা আমার ভিডিওটা দেখতে ভালোবাসে তাদেরও কিন্তু মনটা ভেঙে যাবে যে ভালো লাগছে না, ভিডিও প্রতিদিন দেয় না, দেখতে ভালো। আমার নিজেরও ওরকম মনে হয়, আমি যাদের ভিডিও দেখি একদিন যদি তাদের ভিডিও না আসে না টাইমে, মনটা ছটপট করে যে ইস ভিডিওটা এলো না, ভালো লাগছে না, দেখতে পেলাম না। আমার ভিডিওটাও কিন্তু ওরকম সেম জিনিস, বুঝতে পেরেছি, কিন্তু না কিছু করার নেই, কিছু শুনে সময় সুযোগ করেও উঠতে পারছি না। কিন্তু এই ইউটিউবটাকেও কিন্তু ছাড়তে পারবো না, এখান থেকে কিন্তু আমি ভালোবেসে ফেলেছি, অনেকটা ভালোবাসি ইউটিউব। এখন আর্নিং হোক আর না হোক, যে রেগুলার আমার এই সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি, তোমরা আমাকে একটু ভালোবাসা দিচ্ছ তাতেই আমি অনেক খুশি। এই একটু ভালোবাসা দিচ্ছ, তোমরা আমার খোঁজ নিচ্ছ, তাতেই আমি অনেক শান্তি। আর্নিং হোক আর না হোক, আশা করছি এখন হচ্ছে না, ভবিষ্যতে হতে পারে, সেই আশাটাও কিন্তু ভুলে গেছি। এখন শুধু এটা একটা নেশা বলো, ভালোবাসা বলো, সব কিছু। এই যে প্রতিদিন আমি কাজকর্মগুলো করি, আমার সংসারের কাজকর্মগুলো, আমার সংসারের দুঃখ সুখ, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরকে অল্প অল্প করে কিছু কথা বলার চেষ্টা করি, সেই সবগুলো প্রতিদিন একটা সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা, এইটা না একটা নেশা মতন হয়ে গেছে জানো। যতই বাড়তি কাজ করি, যতই চাপুক, যখনই একটু সুযোগ পাচ্ছি না তখনই মনে হচ্ছে না একটু ভিডিও তুলে রেখে দিই না, এই যখন হোক এডিট করে ভয়েস দিয়ে তোমাদের সামনে ছাড়তে পারবো। যখনই হাতে সুযোগ আসছে তখনই ক্যামেরাটাকে অন করে ভিডিও করা শুরু করে দিয়েছি। এইটা এইটা আমি ছাড়তে পারবো না, ইউটিউবটাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। ইউটিউব আমাকে ভালোবাসুক না বাসুক, আমি ইউটিউবকে খুব ভালোবেসে ফেলেছি, ওই জন্য ইউটিউব আমি ছাড়তে পারবো না। তাই যে যে ইচ্ছা তো করে প্রতিদিন ভিডিও দেওয়ার, কিন্তু না ভিডিও দিতে পারছি না। ইচ্ছা আছে এই পুজোর সময়টা প্রতিদিন একটু ভিডিও দেওয়ার। তো চলো, তোমাদের সাথে অনেক তো বকবক করে ফেললাম, তা তোমরা আমাকে একটু ভালোবাসা দাও আর সাপোর্ট করো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এইভাবেই আমার পাশে একটু থেকো। তো দেখো ঘরটা তো পরিষ্কার করে চলে এলাম, এবার বারান্দার শোকেসটাও একটু পুছে নিয়েছি। কি পরিমাণে গরম হচ্ছে সে কি বলবো তোমাদেরকে, এখনও যেমন গরম হচ্ছে ভয়েস দিচ্ছি, আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি ভয়েস দিচ্ছি, আমার তো গলা শুকিয়ে যাচ্ছে। আর যখন যে ঘর বারান্দার ঝুলগুলো ঝাড়ছিলাম তখনও এরকম পরিমাণে গরমটা হচ্ছিল। তা গরমটা সহ্য করে নিয়ে ঘরদোরগুলো সব ঝেড়ে ঝাড়পুছ করে নিলাম, নিয়ে সব ফার্নিচারগুলো একটু মুছে নিলাম। মুছে নিয়ে এবার বিছানার চাদরটাকে একটু করে ঝেড়ে আবার ভালো করে পেতে দিলাম।
সিল্কের চাদর তো হরে হরে চলে যায়, যেন ভালোভাবে থাকে না। ওই জন্য আবার একটু চারিদিকটা গুঁজে চাদরটাকে একটু ঝেড়ে আবার পাতলাম। বাচ্চা কাচ্চা থাকলে না চাদরটা ঘোঁটায়, নোংরা হয় সেরকম। কিন্তু আমার ঘরে তো সেরকম বাচ্চা কাচ্চা নেই, আর আমার ঘরের বিছানাটা না হচ্ছে সেরকমভাবে ঘাঁটাও হয় না। যেইভাবে রেখে যায় সেইভাবে সন্ধে পর্যন্ত থাকে, কারণ সারাদিনটা তো বাইরে থাকি। আর এখন তো মেয়েও বড় হয়ে গেছে, ও বিছানাপত্র ঘাঁটে না আর নোংরাও করে না। সারাদিনটা বারান্দায় বসে থাকার, আর ওই স্কুল পড়া করতে করতে না ওর সময়ও হয় না। আর আমি এই সকালের কাজকর্ম করে গিয়ে এখন যে কাজটা করছি সেখানে কাজে যাই, আর এই দেখো আমার ঘরের বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। ওই জন্য না বাড়িতে বেশিক্ষণ থাকাও হয় না। এই যে এইটুকুনি টাইমটা আসি, আর বারান্দার বিছানাটা বেশি রহটায়। বারান্দার বিছানার চাদরটাকে পাল্টাতে হবে, বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে আবার সুন্দর করে পাততে হবে। কিন্তু হাতে আজকে সময়টা কম রয়েছে, ওই জন্য বারান্দার বিছানাটা আজকে আর ঝাড়বো না। বারান্দার বিছানাটাকে কালকে ঝাড়বো বলে রেখে দিয়েছি। দেখো ঘরদোরগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে সব নোংরাগুলো বাইরে আনছি। আমার মতে কি বলে বলো তো, হচ্ছে যখনই না ঘরটা আগে ঝাঁট দেওয়া দরকার। ঘরটা ঝাঁট দিয়ে সমস্ত নোংরাগুলো বার করে দিয়ে তারপর ফার্নিচারগুলো পুষলে ভালো হয় যেন। নাহলে এই যে আমি ঘরটা ঝাঁট দিচ্ছি, এই ধুলোটা কিন্তু উড়ছে। আমি চোখে দেখতে পাচ্ছি না, ক্যামেরাও হচ্ছে না। ক্যামেরা যদি আমি নিচু করে শ্যুট করি না, তখন বোঝা যায় যে কীরকম পরিমাণে ধুলোটা ওড়ে। এই ধুলোগুলো উড়ে আবার সব শোকেস, আলমারির খাটে সব জড়িয়ে যাচ্ছে। ওই জন্যে না ভাবি যে ঘরদোরটা আগে ঝাঁট দিয়ে দেবো, দিয়ে তারপর ফার্নিচারগুলো মুছে ঘরটা পুছে চলে আসবে। যেই নোংরাটা পড়বে তখন ঘরটা পুছতে যাবো, সেই তখন পরিষ্কারটা হয়ে যাবে। এইটা ভেবেছিলাম জানো। এইটা ভাবাটাও কিন্তু ভুল না। এটা যদি এটা বললাম, এটা তোমাদের ঠিক মনে হলে আমাকে কমেন্ট করে জানিয়ে তো এটা ঠিক কি ভুল। এইটাও আমি ভেবেছি, এবার ভাবছি না সামনের দিন থেকে তাই করব। যখন ঝাঁটটা দিচ্ছি না তখন না খুব প্রচণ্ড ধুলো উড়ছে। আমি ভাবছি এই ধুলোগুলো তো সব গিয়ে আবার সব ঘরে জমলো। দেখো দুখানা ঘর, রান্নাঘর, পুরো বারান্দাটা পুরো ঝাঁট দিয়ে একদম নোংরাটাকে বাইরে ফেলছি। দেখেছো কী পরিমাণে রোদ্দুর উঠেছে। এখন যেন মনে হচ্ছে 1:30 2 বেজে গেছে জানো। চলো পরে। দেখো সমস্ত কাজকর্ম সেরে এসে রান্না বসিয়ে দিলাম। যে ওখানে ডিম ভেজে রেখেছি, আলুটাকে ভাজছি, আর ওখানে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। আর আদা রসুন তো আমার ফ্রিজে বাটাই থাকে। এইটা কতটা সুবিধা হয়েছে দেখেছো, ফ্রিজে বাটা ছিল বলে ওই জন্য ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে মশলাটাকে কষিয়ে ডিম আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর জল দিই। দেখেছো 2-3খানা ডিম না একদম ফেটে গেছে জানো না। তো ঝোলটা হয়ে গেছে, নাবিয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করেছি। সব মাজা ঘষা করে রান্নাঘর ধুয়ে পুছে পরিষ্কার করে যতটা জামা কাপড় ছিল সেগুলো সব কাচাকুচি করে চান করে এসে মাথাটা আসতে একটু সিঁদুর করে নিলাম। একটু না ওই যে গুঁড়ো সিঁদুর তো পরলেই না ঝরঝর করে পড়ে যায়, নাক মুখ ভর্তি হয়ে যায়। আর গরম তো সবসময় মুখ মুছছি, একদম সারা মুখটা সিঁদুর লেপে যায়। ওই জন্য না সিঁদুর পরার সময় একটু ফুঁ দিয়ে দিই, একটু গুঁড়ো গুঁড়ো থাকলে উড়ে চলে যাবে, ওই জন্য একটু ফুঁ দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আবার এখন দেখো দুপুরবেলা না আকাশটা দেখছি একটু মেঘলা মেঘলা ভাব এসেছে। আবার এই চান করে যে কটা জামা কাপড় ছিল এগুলো প্রতিদিনের জামা কাপড় কাচতে হয়। আমার একটা সেট, ওর একটা সেট, আর মেয়ে, এই 3জনের জামা কাপড় প্রতিদিন চান ধান করে নিয়ে কাচাকুচি করতে হয়। তো এগুলো মেলে দিলাম, দিয়ে এইবার রান্নাঘরে চলে এলাম খাবার বাড়তে। ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমার আর মেয়ের খাবার বাকি। এগুলো সব ধোয়া পরিষ্কার করলাম তো এই জন্য একটু লেট হয়ে গেছে আমার। তা দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, বেলা হয়ে গেছে। ওই জন্য ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম, আর আমি না এলে মেয়ে ভাত খাবে না। ওই জন্যে দুজনে একসাথে মা মেয়ে খেলাম। আর তোমাদের ডিমের কালারটা দেখালাম লাস্টে, দেখেছো ডিমের কি সুন্দর কালার এসেছে। আর এখন মেয়ে আর আমার ভাতটা, দুজনের ভাতটা বেড়ে নিয়ে এখন মা মেয়ে বসে বসে গল্প করতে করতে ভাতটা খাবো। এখন বেশ বেলা হয়ে গেছে, এখন আর কোনো কাজকর্ম নেই। খাওয়া দাওয়া সেরে নিয়ে 10 মিনিট রেস্ট নেবো, নিয়ে তারপর আবার কাজে বসতে যাব।
তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বড় করলাম না। দুজনের জন্য দুটো থালা ছিল, সেই থালা দুটো মেজে নিয়ে এবেলার মতন আমার কাজকর্ম শেষ। আর কিছু তোমাদের সাথে শেয়ার করব না। এরপর বেশি বড় করলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা আবার তখন আবার ছাড়তে পারবো না। ওই জন্য ছোট্ট করে ভিডিওটা করলাম। এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখলাম। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখাবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।